মোহাম্মদ ওমর ফারুক ভাই কমেন্ট করেছে, সে জানতে চেয়েছে যে তাকে একজন সিঙ্গাপুরে আনস্কিলের কথা বলেছে শিপওয়ার সেক্টরে এবং কি তার কাছ থেকে 4.5 লক্ষ টাকা চেয়েছে। তো 4.5 লক্ষ টাকা কি আশা কি সিঙ্গাপুর শিপওয়ার সেক্টরে কি ঠিক হবে অথবা ঠিক হবে কি না? তো এই প্রশ্ন জানতে হলে অবশ্যই আমার এই ভিডিওটা সম্পূর্ণ দেখেন, আশা করি প্রশ্নের উত্তর পাবেন। এবং কি আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, লাইক অ্যান্ড চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। যে ওমর ভাই যে কমেন্ট করে আমার কাছ থেকে জানতে চেয়েছে যে সিঙ্গাপুরে আর কি আনস্কিলে সে আসবে, 4.5 লক্ষ টাকা চেয়েছে। তো সর্বপ্রথম আমি একটা কথা বললি, তার কাছ থেকে যে 4.5 লক্ষ টাকা লেগেছে আনস্কিলে আর কি শিপওয়ার সেক্টর কিন্তু আসতে কিন্তু 3 লাখ কিংবা 3 লাখ থেকে 4.5 লাখ টাকার মধ্যে লাগে আর কি, যার কাছ থেকে যত টাকা নেয় আর কি। তো আপনাদেরকে সর্বপ্রথমে আমি একটা কথা বলে রাখি, যারা আর কি গরমের ভিতরে কাজ করতে পারেন এমনকি অনেক পরিশ্রমিক, তো তাদের উদ্দেশ্যে এই কথাটা। তো আপনারা চাইলে কিন্তু আসতে পারেন এই শিপওয়ার সেক্টরে 4.5 লক্ষ টাকা। আর 4.5 লক্ষ টাকা তুলতে আপনার তত একটা বেশি সময় লাগবে না, সর্বোচ্চ আপনার 8 থেকে 12 মাস, এর মধ্যে 1 বছর 8 মাস কিংবা 1 বছরের মধ্যে টাকা উঠে যাবে। বাট এটা কিন্তু অনেক আপনার পরিশ্রম করতে হবে, সেই জন্য কিন্তু সেই মন মানসিকতা আপনাদের কিন্তু থাকতে হবে। এবং কি শিপওয়ার সেক্টর যতগুলো আর যারা আর কি কাজ করে তাদের বেসিক মিনিমাম ধরা হয় $16 থেকে $18 আর কি, সব কিছু মিলিয়ে কিন্তু আপনি ওভারটাইম সহ তো কিন্তু 50 কিংবা 60,000 টাকা পাবেন। যদি 60,000 টাকা যদি পান তাহলে এর মাঝে কিন্তু আপনার কিন্তু খাবারের খরচ এবং কি আপনার পকেট খরচ লাগবে। কিন্তু খাবার আর পকেটের খরচ এই দুইটা মিলিয়ে আপনার $250 কিন্তু প্রতি মাসে কিন্তু খরচ হবে। $600 মধ্যে যদি $250 যদি আপনার খরচ হয়ে যায় তাহলে কিন্তু $350 মতোই কিন্তু থাকে। আর বর্তমান সময় কিন্তু বাংলাদেশি সিঙ্গাপুরে $1 কিন্তু বাংলাদেশি কিন্তু 92 কিংবা 93 অথবা 94 এই টাকার মধ্যে রেট কিন্তু থাকে। তাহলে অনুযায়ী কিন্তু আপনি যদি $350 যদি প্রতি মাসে যদি আপনি সেভ করেন তাহলে কিন্তু আপনি প্রতি মাসে 30,000 কিংবা 33,000 কিন্তু আপনি কিন্তু বাড়িতে কিন্তু পাঠাতে পারবেন। তো এটা কিন্তু মাথায় রাখবেন। আবার ওভারটাইমের উপরে ডিপেন্ড করে, যদি আরও ওভারটাইম থাকে তাহলে কিন্তু আরও বেশি টাকা কিন্তু বাড়িতে কিন্তু পাঠাইতে পারবেন। জানতে চেয়েছিল যে ভাই আনস্কিলে শিপওয়ার এই সাইডে আসার পরে কি স্কিল করা যাবে কিনা। ভাই দুঃখিত, এটা আপনার জন্য শিপওয়ারের যারা সেক্টরে যারা কাজ করে আগে আরও 2022 সালে কিংবা 23 সালে কিন্তু স্কিল করার পারমিশন কিন্তু তারা দিত, এবং কি কোম্পানি কোনো পারমিশন লাগে না। বাট বর্তমান সময় আইসা কিন্তু এটা কিন্তু পারমিশন লাগে। তো কারণ হচ্ছে অনেকেই আছে শিপওয়ার সেক্টরে কিন্তু থাকতে চায় না, তো অনেকেই আবার কনস্ট্রাকশন সাইডে চলে আসে বিসি স্কিল করার জন্য, করে পরবর্তী তার শিপওয়ার সাইডে থাকে না। তো এই কারণে আর কি সিঙ্গাপুরের আমার এই অফিসিয়াল সাইট থেকে আর তারা কিন্তু এটা কিন্তু বন্ধ করে দিয়েছে। সেই জন্য আপনাকে যদি স্কিল করেন তাহলে কিন্তু কোম্পানি পারমিশন লেটার লাগবে। তো এইটা কিন্তু আপনাদের মাথায় রাখতে হবে। শিপওয়ার সেক্টরে আমার অনেক ফ্রেন্ড আছে, তাদের সাথে আমার এর আগে অনেকবার কথা হয়েছিল, কিন্তু শিপওয়ার সাইডে কিন্তু আসার পর কিন্তু আপনি স্কিল কিন্তু করতে পারবেন না। অ্যান্ড যদি আপনাকে যদি কোম্পানি যদি দেয় স্কিল করার অনুমতি যদি দেয় তাহলে কিন্তু করতে পারবেন, ওইটা আপনার কপালের উপরে ডিপেন্ড করে। আর শিপওয়ার সেক্টরে কিন্তু কাজটা কি অনেকেই কিন্তু বুঝতে পারে না, হয়তো বা শিপ বুঝতে পারছে, অনেকে আবার নাও বুঝতে পারে। তো শিপওয়ার হচ্ছিল ভাই জাহাজের কাজ, যেটা বাংলা কথা হচ্ছিল জাহাজের কাজ। জাহাজের অনেক ধরনের কাজ থাকে, কোনো পুরান জাহাজ তারা আবার রিপেয়ার করে, আবার হচ্ছিল নতুন জাহাজ তারা আবার বানায়। তো এটা হচ্ছিল সাগর পাড়ের কাজ, আপনি সাগরের মধ্যে কাজ করতে হবে। শিপওয়ার সেক্টরে যেই জাহাজের কাজে কিন্তু এটা কিন্তু মোটামুটি ভালো, কিন্তু একটা কষ্টের কাজ। তো আপনারা মাথায় রাখবেন, যারা আর কি পরিশ্রম করতে পারেন তারাই একমাত্র আসবেন। এবং কি শিপওয়ার এটা প্রচুর পরিশ্রম, এটা অনেক পরিশ্রম, কনস্ট্রাকশন সাইডে থেকে বেশি পরিশ্রম। আর হচ্ছে গিয়ে আপনারা যদি আনস্কিলে যদি আসেন, যারা আর কি সুযোগ সুবিধা পায় স্কিল, যারা স্কিল থাকে কনস্ট্রাকশন সাইডে, তা আপনারা কিন্তু সুযোগ সুবিধা কিন্তু পাবেন না অনেক কিছু। তো অনেকে আবার সিঙ্গাপুর আসার পর অনেক ধরনের কিন্তু সার্টিফিকেট করে। যদি আপনি শিপওয়ার সেক্টরে আসেন, আসার পরবর্তী যদি সার্টিফিকেট করেন ওইটা কোনো কাজে লাগবে না। কারণ হচ্ছে আপনার বিসিএ যেই সার্টিফিকেটটা স্কিল করা ওইটা নাই। তো এই কারণে আপনার আসার পরে কিন্তু আপনার কোনো ধরনের সার্টিফিকেট করলেও কিন্তু ওইটা কিন্তু আপনার কোনো কাজে খাটাইতে পারবেন না। তো এই জন্য এই জিনিসটা মাথায় রাখবেন। শিপওয়ার সেক্টরে এমনি আসতে পারেন। 3 সেক্টর যারা, একটা কথাই আমি বারবার বলতেছি যে যদি ওই রকম যদি আপনাদের মন মানসিকতা যদি থাকে যে অনেক হার্ড পরিশ্রম করতে পারবেন তাহলে কিন্তু আপনারা আসেন, এটা আমি কোনো বাধা দেবো না। অ্যান্ড আরেকটা কথা হলো আপনারা কিন্তু আসার পরবর্তী কিন্তু স্কিল করতে পারবেন না, এটা মাথায় রাখবেন। যদি দালালও যদি যে বলে হ্যাঁ আপনি স্কিল করতে পারবেন, কোম্পানি করাইবে, ভাই এগুলো ভুল কথা। এই শিপওয়ার সেক্টর কিন্তু টোটালি কিন্তু বন্ধ, কোনো কারো ক্ষমতা নাই যে এজেন্সি যে করাই দেবে, এটা কোনো ক্ষমতা নাই। আপনি সিঙ্গাপুর আসার পর আপনার এজেন্সির সাথে কন্ট্যাক্ট হবে না, কন্ট্যাক্ট হবে আপনার কোম্পানির সুপারভাইজার অথবা বসের সাথে। যে কোনো এজেন্সি যদি বলে থাকে যে আপনি আসার পরে স্কিল করাবে, এটা সম্পূর্ণ ভুয়া কথা। এটা চাইলে কিন্তু শিপওয়ার সেক্টরে কিন্তু আসতে পারেন, তবে একটা কথা হচ্ছে প্রচুর পরিশ্রম করতে হবে, অনেক কষ্টের কাজ, এটা মাথায় রাখতে হবে। শুধু আবেগে বসত পড়ে আসেন
আসবেন না। কটা ভিডিওতে কিন্তু আপনাদেরকে আমি বলে থাকি যে আনস্কিলে না আসার জন্যই বেটার। দেন যদি এই টাকার মধ্যে আসতে পারেন, 3 লাখ টাকার মধ্যে আসতে পারেন, তাহলে আসেন। অ্যান্ড আপনাদের মাথায় রাখতে হবে কঠিন পরিশ্রম করতে হবে, প্রচুর পরিশ্রম করতে হবে, ঠিক আছে? তো এই চিন্তা করে আপনাদের আসতে হবে। তো আশা করি ওমর ফারুক ভাইয়ের আপনার যে কমেন্টটা করেছেন, আমার কাছ থেকে যে প্রশ্ন করেছেন, যে জানতে চাই, অ্যান্সারটা পেয়েছেন। তো এইরকম যদি আপনাদের যদি মনে যদি আরও কোনো অন্য ধরনের যদি প্রশ্ন যদি থেকে থাকে সিঙ্গাপুর সম্পর্কে, তো আমাকে কমেন্ট করতে পারেন। আমি ইনশাল্লাহ আপনাদের ওইটা নিয়ে একটা ভিডিও বানানোর জন্য ট্রাই করব। সো আজকের ভিডিওটা আমি এখানে শেষ করতেছি। ভালো থাকবেন, খুদা হাফেজ।